নারী সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্বাভাবিকভাবেই মানসিকভাবেও পিছিয়ে আছে তারা। তবে তাদের লক্ষ্য কিন্তু থাকবে ফাইনালের মঞ্চে আরও একটিবার ভারতের মুখোমুখি হওয়া। আমরা গতকাল দেখেছি যে বাংলাদেশ দল যখন হেরেছে তারা অনেকটাই আসলে বিপর্যস্ত, মাথা নিচু করে তারা মাঠ ছেড়েছে এবং গণমাধ্যমের সাথে তারা কিন্তু কথাও বলেনি। এ থেকে বোঝা যাচ্ছে যে দলের মধ্যে আসলে বোঝাপড়ার যে অভাবটা সেটি কিন্তু ফুটে উঠেছে। এবং সেই সাথে মনিকা চাকমাকে ঘিরে যে একটা আশা ছিল সেটি কিন্তু প্রতিফলন মাঠে ঘটাতে পারেনি, অর্থাৎ মারিয়া মান্ডার সাথে তার মাঝ মাঠে যে জুটিটা হওয়ার কথা ছিল সেটি কিন্তু আসলে জমেনি। এবং তাদের এই বোঝাপড়ার অভাবটাকেই আসলে মূলত কাজে লাগিয়েছে ভারতের মেয়েরা এবং মাঝমাঠটাও দখল নিয়েছে তারা। মুহুর্মুহুর আক্রমণে তারা উঠেছে এবং তিনটি গোল কিন্তু তারা আদায় করে নিয়েছে এবং সেখান থেকে একটি কিন্তু পেনাল্টির মাধ্যমে তারা উপহার হিসেবে পেয়েছে। তো বাংলাদেশ দল যখন নিজেদের এমন একটা অবস্থা, সেখানে কিন্তু স্বাগতিক ভারত কিন্তু বেশ চনমনে রয়েছে। ভারতের কোচ তিনি কিন্তু বের হওয়ার সময় গতকাল মাঠ থেকে বারবার কিন্তু জানিয়েছেন যে বাংলাদেশ দলটা আসলে অনেক তারুণ্য নির্ভর দল, তবে তিনি আশা করছেন এই দলটা ঘুরে দাঁড়ানোর মানসিকতা কিন্তু রয়েছে। কিন্তু এই জায়গাতে আসলে বাটলার সেখান থেকে আসলে দলের যে পরিস্থিতি সেখান থেকেও অনেক অনেক বিষয় তিনি নাখোশ এবং তিনি মনে করিয়ে দিয়েছেন যে এখানে অনেক ফুটবলার, যেহেতু তিনি কারোর নাম আসলে প্রকাশ করেননি, তবে বলেছেন যে অনেক ফুটবলার কিন্তু নিয়ম শৃঙ্খলার বিষয়ে খুব বেশি অনীহা তাদের এবং তাদের উন্নতি করার মানসিকতাও নাকি নেই। তো এখান থেকে আসলে দলের ভিতরে যে ভারসাম্যহীনতা সেটি কিন্তু বারবার প্রতিফলিত হচ্ছে। এবং সেই সঙ্গে তিনি তহুরা খাতুনের গতকাল যখন আমরা দেখেছি যে তাকে মাঠে নামানোর আগে যে ওয়ার্ম আপের যে পরিস্থিতিটা ছিল সেখানেও কিন্তু খুব একটা গাছাড়া ভাব কিন্তু ছিল। তো দলের মধ্যে যখন এরকম একটি ম্যাচ, অর্থাৎ যেখানে ভারত ম্যাচ এখন বলা হচ্ছে, বাংলাদেশ ভারত ম্যাচ উত্তাপ ছড়াচ্ছে প্রতিনিয়ত, তো সেই জায়গায় আসলে বডি ল্যাঙ্গুয়েজের যে বিষয়টা থাকে সেটিও কিন্তু খুব বাজেভাবে আসলে ফুটে উঠেছে। দেখা যাচ্ছে যে যে জায়গায় বলটা নিয়ন্ত্রণ করা দরকার বা যে জায়গা থেকে ট্যাকেলটা করা দরকার সেখানে কিন্তু হচ্ছে না এবং ডিফেন্সেও কিন্তু সেই ভুলগুলো বারবারই কিন্তু ফুটে উঠেছে। তো আমরা জানি যে শিউলি আজিমও কিন্তু ইনজুরিতে ছিলেন, তিনিও ফিরেছিলেন, কিন্তু তাকে খেলানো হয়নি। তো কোচ পিটার বাটলার কিন্তু বারবারই একটি কথা মনে করিয়ে দিয়েছেন যে আফিদা খন্দকার এবং শিউলি আজিমের বিষয়টি। তো তারা হয়তো পরবর্তী ম্যাচ নেপালের সাথে যে বাংলাদেশ দলের সেমিফাইনাল রয়েছে, তো সেই জায়গায় কিন্তু তাদের শুরু থেকে খেলার যে সম্ভাবনা সেটির একটা আভাস তিনি দিয়ে রেখেছেন। অর্থাৎ শুরুর একাদশে ডিফেন্সটাকে যদি শক্ত ভাবে না নামানো হয়, সেখানে আসলে খেসারটা দিতে হয়, যেটি বাংলাদেশ দল দিয়েছে 36 মিনিটে প্রথম গোলটি কিন্তু তারা হজম করেছে। তো সেখান থেকে কোচ পিটার বাটলার চাইছেন যে শিউলি আজিম সহ আফিদা খন্দকার, তো সব কিছু মিলেই কিন্তু তাদেরকে তৈরি করা এবং সেই সাথে এটি মনে করিয়ে দেওয়া যে এখনও পর্যন্ত কিন্তু শ্রেষ্ঠত্বের মুকুট, অর্থাৎ দক্ষিণ এশিয়ার যে শ্রেষ্ঠত্বের মুকুট সেটি কিন্তু তাদের মাথায় রয়েছে। তো সেখান থেকে যে ভুল ভ্রান্তিগুলো ছিল সেগুলো পিছনে ফেলতে হবে, কেননা হ্যাট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে কোনো ভুলই কিন্তু করা যাবে না নেপালের বিপক্ষে। যদিও আমরা জানি যে নেপালের সাথে সবশেষ সাফ চ্যাম্পিয়নশিপে তাদের মাটিতেই তাদের দর্শকদের সামনে কিন্তু হারিয়ে বাংলাদেশ সোনালী ট্রফি, যে ট্রফিটি রয়েছে চ্যাম্পিয়ন ট্রফি, সেটি কিন্তু তারা উঁচিয়ে ধরেছিল। তো সেই জায়গা থেকে কিন্তু আরও একটি বার নেপালের সামনে পরীক্ষা বাংলাদেশ দলের, এবং নেপালও কিন্তু চাইবে সে মধুর প্রতিশোধটা কিন্তু নিতে, কেননা ঘরের মাটিতে বারবারই তারা পরাস্ত হয়েছে বাংলাদেশ দলের কাছে। তো এই জায়গাতে ফাইনালের মঞ্চে দাঁড়িয়ে তারা কিন্তু আরও একটি বার চাইবে বাংলাদেশকে পরাজিত করে ফাইনালের মঞ্চে ভারতের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ভারত।